চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৬ জনকে সন্ত্রাসী সন্দেহে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। গণপিটুনির ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। শোয়েব, জানাবেন কখন এই ঘটনা ঘটল আর আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? প্রথমে যে তথ্যটি আমাদের হাতে এসেছিল সেখানে আমরা জানতে পেরেছিলাম যে সন্ত্রাসী সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যখন এলাম, যারা আহত হয়েছেন এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, মূলত সেটি হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা, এবং সেই সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং যেখানে এই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকা। সেই ছিন্নমূল এলাকাটি মূলত পাহাড় বেষ্টিত একটি এলাকা, যেখানে সরকারি খাস জমি রয়েছে, বেশিরভাগই সরকারি খাস জমি, এবং সেই খাস জমি কিন্তু দীর্ঘদিন ধরেই দখলের রাজনীতি চলে আসছে সেখানে, এবং প্রভাবশালী যারা রয়েছেন তারাই কিন্তু সেখানে সেই জায়গা জমিগুলো দখল করেন এবং স্ট্যাম্পের মাধ্যমে তারা সেই জায়গাগুলো কিন্তু বেচা বিক্রি করে থাকেন, এবং যুগ যুগ ধরে কিন্তু সেখানে এভাবেই জমিগুলো বেচা বিক্রি চলে আসছিল। এবং সেখানে দুই পক্ষের মধ্যে আধিপত্যের দ্বন্দ্বের জেরে মূলত এই ঘটনার সূত্রপাত হয়। গতকাল রাত থেকে মূলত এই দ্বন্দ্বের শুরু হয়, এবং এরপর আজ দুপুরে যখন এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে মিছিল বের করে, সেখানে কয়েকজনকে আটক করে বলে আমরা জানতে পেরেছি, এবং যাদেরকে আটক করা হয় সেখানে কয়েকজনকে মারধর করা হলে সেই মারধরের কারণে একজন নিহত হন বলে আমরা জানতে পেরেছি। তবে নিহতের পরিচয় বা নাম এখনও জানতে পারা যায়নি। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে, এবং যারা আহত হয়েছেন তারাও বলছেন যে তারা মূলত একটি মিছিল বের করেন এবং সেখানে তাদের অতর্কিত হামলা চালানো হয়, এবং সেই হামলায় তারা গুরুতর আহত হন। এবং এই যে এলাকাটি ছিন্নমূল এলাকা, সেটি কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনা চলছিল, এবং সেখানে দুটি পক্ষের নাম শোনা যাচ্ছে। দুই পক্ষই কিন্তু দখলদারি বা জায়গা জমি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো দখল নিতে গিয়েই কিন্তু মূলত আধিপত্যের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, এবং সেখানে এক পক্ষ আরেক পক্ষকে রাজনৈতিকভাবে বিভিন্ন পরিচয় বা দাবি করছেন যে এক এক পক্ষে এক এক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, এবং সেই জায়গা থেকে মূলত এই ঘটনা। এবং তারা বলছেন যে গতকাল রাত থেকে যখন দ্বন্দ্ব শুরু হয় তখন থেকে তারা পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, এবং তারা আহ্বান করেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর খুব একটা ভূমিকা ছিল না বলে তারা কিন্তু অভিযোগ করেছেন। এবং আজকে যখন ঘটনার পরে একজন মারা যান, পরবর্তীতে পুলিশকে কিন্তু আসলে হতাহতদের উদ্ধার করে, এবং সেখান থেকে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এসে যেটুকু দেখেছি যে এখানে প্রায় 5 থেকে 6 জনের মতো আহত তারা চিকিৎসা নিচ্ছেন, এবং একজন যিনি মারা গিয়েছেন তার এখনও পর্যন্ত নাম পরিচয় পাওয়া যায়নি। তিনি তার মরদেহটি কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এবং একই সাথে এই যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য কিন্তু প্রশাসন বারংবার উচ্ছেদ অভিযানের জন্য গিয়েছে, কিন্তু বরাবরই কিন্তু যেই দখলদাররা রয়েছেন তাদের তোপের মুখে প্রশাসনকে কিন্তু ফেরত আসতে হয়েছে। তো দীর্ঘদিন ধরে এটি মূলত একটি সন্ত্রাসী প্রবণ এলাকা, এবং দখল বেদখলের রাজনীতি কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং সেই সংঘর্ষের জেরেই মূলত আজকে একজনের নিহতের ঘটনা ঘটল। উজ্জ্বল। চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।